আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত ঠান্ডার ভেতরে তোমাদের জন্য ভিডিও করতে হচ্ছে, তো তোমরা আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবে। আমরা ক্যালকুলাস 1-এর 3B চ্যাপ্টারের টাইপ 1 ভিত্তিক ম্যাথ কিছু সলভ করে দেবো আজকে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আমরা দেখো যে এক্সাম্পল 18-3 আছি, তিনটা হচ্ছে শুরু করবো আজকে। y = x⁴x এর dy/dx হচ্ছে নির্ণয় করো। এটা হচ্ছে নিউ মেজর 10 সালে এসেছে, তো এটা হচ্ছে নন মেজররা না করলেও হবে, বা তোমার হচ্ছে নন মেজররাও এই ম্যাথটা করলে তোমাদের বেসিকটা শক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এত বিগত বছরের ম্যাথও কেন করাচ্ছি? তোমরা জানো বর্তমান সময়ে হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশ পুরনো ম্যাথগুলো হচ্ছে দিচ্ছে। এর আগে আমাদের ছিল যে বিগত 10 সালের ম্যাথ করলেই কিন্তু আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারতাম বা A+ করতে পারতাম, কিন্তু বর্তমান সময়ে বিগত 10 সালের তার আগেরও কিছু ম্যাথ হচ্ছে দিয়ে দিচ্ছে। এই কারণে আমাদের প্রস্তুতিকে শক্ত করতে এই ম্যাথগুলোও করা লাগবে। আর যাদের প্রস্তুতি মোটামুটি হচ্ছে লেভেলের, তারা এইগুলো ম্যাথ হচ্ছে ইগনোর করতে পারো, কোনো সমস্যা নাই। আর যাদের খুবই ভালো প্রস্তুতি নেওয়ার ইচ্ছা আছে, অর্থাৎ A+ বা ফার্স্ট ক্লাস ওঠানোর ইচ্ছা আছে, তাদেরকে অবশ্যই এই হচ্ছে ম্যাথগুলো করতে হবে। তো আমরা দেখো যে এই ম্যাথটা হচ্ছে dy/dx নির্ণয় করব। তো এই ম্যাথটা আমরা এখন সলিউশন করব। তাহলে আমাদের আজ কি আছে? y = x⁴ আছে x। আমরা টাইপ 1-এ যেগুলো পাওয়ার আকারে ম্যাথ আছে সেই হচ্ছে ম্যাথগুলো সলভ করছি, ঠিক আছে? অর্থাৎ এই যে x⁴x আছে, মানে পাওয়ারের উপরে পাওয়ার যুক্ত যে মানগুলো আছে বা পাওয়ার যুক্ত যে সমস্ত সমীকরণ আছে সেগুলোকে আমরা টাইপ 1-এ রেখেছি এবং সেইগুলো ম্যাথকে আমরা হচ্ছে সলভ করছি। তো আমরা এখন লিখব যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। এখন আমরা এটা কিভাবে হচ্ছে বুঝলাম যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? দেখো এই যে dx আছে, অর্থাৎ এখানে x-টা চলক, তাই আমরা বুঝে নিলাম যে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আর যে সমীকরণটা দেওয়া আছে এখানে x যুক্ত ফাংশন বা x যুক্ত সমীকরণ, তাই তোমাকে বুঝে নিতে হবে এটা কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আর এটা তোমাকে প্রশ্নতেই দেওয়া আছে যেহেতু, যে dx অর্থাৎ এখানে যে চলকটা থাকবে তার সাপেক্ষে তোমাকে অন্তরীকরণ করতে হবে। এগুলো আমরা হচ্ছে বেসিক ক্লাসে খুবই বিস্তারিত আকারে আমরা হচ্ছে বুঝাই দিয়েছি। তো হচ্ছে দেখো y কে অন্তরীকরণ করলে সারা জীবন এটা মনে রাখবা যে dy/dx হবে, dy/dx হবে। অর্থাৎ তাহলে কি y কে অন্তরীকরণ করলে কি হবে? dy/dx। এবার দেখো x⁴x, অর্থাৎ একটা চলকের ওপর চলক যখন থাকবে তখন আমরা কি সূত্র জানি বলতো? চলকের ওপর চলক থাকলে আমরা সূত্রটা শিখেছি ddx u⁴v। অর্থাৎ একটা চলক আর একটা চলকের উপরে যদি পাওয়ার আকারে থাকে তাহলে সূত্রটা হবে u⁴v থেকে যাবে ddx আসবে সূত্রের v ln u, ঠিক আছে? v ln u। তাহলে দেখো এখানে এই এক্সটা হচ্ছে ইউ, এই এক্সটা হচ্ছে ইউ, আর এই সূচকে যে এক্সটা আছে সেটা হচ্ছে আমাদের কি? ভি। তাহলে u⁴v, এখানে যেহেতু দুইটা এক্স, তাহলে ইউ আর ভি নিয়ে আমাদের তেমন প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী হচ্ছে সাজাবো। তাহলে দেখো u⁴v থেকে যাবে, তাহলে x এর পাওয়ার এক্সটা থেকে গেল। এবার সূত্রের কি আসবে বলতো? ddx আসবে, ddx v ln u। ভিটা হচ্ছে আমাদের x, একটা সূচকে যেটা আছে লন আছে, এই যে সূত্রের লন আছে, লন দিলাম। তারপরে ইউটাকে এই যে বেজে যে এক্সটা আছে সেটা হচ্ছে লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে দেখো যে আমাদের অন্তরীকরণের আমরা প্রথম ধাপটা কিন্তু শেষ হচ্ছে করলাম। এটা তুমি তৃতীয় বন্ধনী দিয়ে সাইড নোট হচ্ছে দিয়ে দেবা যে আমরা এই সূত্রের সাহায্যে এটাকে হচ্ছে সাজাইছি। এখন দেখো এখানে ddx অঙ্কের ভিতরে যতক্ষণ ddx আছে থাকবে
ততক্ষণ তোমাকে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে ডি ডিএক্স আছে, অর্থাৎ এটা যে কোনো একটা অন্তরীকরণের সূত্রতে পড়বে। তো দেখো এখানে এক্সটা হবে ইউ আর লন ইউটা হবে কি, না সরি এখানে লন এক্স হবে, যেহেতু ভি ইউটা কি, ইউটা এক্সই, তাহলে তোমার হচ্ছে লন এক্স, তাহলে লন এক্সটা হবে কি, অর্থাৎ এখানে দেখো ডি ডিএক্স ইউ ডট ভি। আমরা এখন এই এই অংশটুকু লেখার পর এখান থেকে লেখা শুরু করব। দেখো দেখো এটা দেখো এখানে এই আমরা হচ্ছে ইকুয়াল চিহ্ন হচ্ছে দিলাম, তাহলে ইউ ডট ভি, দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি কি সূত্র জানি বলো, ডি ডিএক্স ইউ ডট ভি, অর্থাৎ ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি ডি ডিএক্স হচ্ছে ইউ, এইটা আমরা সূত্র যে জানি। ইউ ডট ভি, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, ডি ডি ডিএক্স থাকে মানে অন্তরীকরণ করা, প্লাস ভি কে সামনে রাখবো, ডি ডিএক্স ইউ কে অন্তরীকরণ করবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে এক্সটা হচ্ছে ইউ আর ভিটা হচ্ছে তোমার হচ্ছে লন এক্স। তাহলে দেখো আমাদের এক্স টু দি পাওয়ার এই যে এক্স, এই এই অংশটা কি হবে, থেকে যাবে, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এক্স, এটা কেন থেকে যাবে, কারণ এর বাম দিকে কি নাই, ডি ডিএক্স নাই, তাই তুমি তাকে কিছুই করতে পারবে না। এটা এখানে আমরা তৃতীয় বন্ধনী দিব। তাহলে দেখো এক্স ইউটা আমাদের থেকে যাবে, ইউ কে এক্স, তাহলে এক্সটা থেকে গেল, তোমার হচ্ছে ডট দিলাম, ডি ডিএক্স ভি, তাহলে সূত্রের ডি ডিএক্স আমরা হচ্ছে এক লাইন বেশি করছি, ডি ডিএক্স ভি, ভি কে হচ্ছে লন এক্স, লন এক্স, ঠিক আছে? এই যে এখানে প্লাস আছে, প্লাস হচ্ছে দিলাম। এবার দেখো প্লাস ভি, ভি কে বলো তো, ভি হচ্ছে লন এক্স, তাহলে এই যে এখানে লন এক্স তোমার হচ্ছে লিখে দিলাম। এবার দেখো ডি ডিএক্স আছে সূত্রের, তাহলে আমরা হচ্ছে সূত্রের ডি ডি ডিএক্স হচ্ছে লিখলাম, ডি ডিএক্স লিখলাম, তারপরে ইউ কে অন্তরীকরণ, ইউ ইউ কোথায় বলো তো, এই যে এক্স, তাহলে এই যে এখানে এক্সটা হচ্ছে লিখে ফেললাম। আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো। দেখো এখানে আমরা ইউ ডট ভি সূত্রটা ফেলেছি, ইউ ডট ভি অর্থাৎ দুইটা চলো গুণ আকারে আছে, তাহলে আমরা কি জানি, ইউ কে রাখতে হবে, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, তাহলে ইউ কে, ইউ দেখো এক্স, তাই এক্স কে রেখে দিয়েছি, সূত্রে ডি 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 এক্স, তাই হচ্ছে লিখে দিয়েছি ভি, ভি কে, ভি হচ্ছে লন এক্স, তাই লন এক্স লিখলাম, প্লাস আছে সূত্রে প্লাস আছে প্লাস দিলাম, তারপরে ভি আছে, ভি কে লন এক্স, দেখো ডি ডি এক্স, তারপরে কি আছে, ইউ আছে, ইউ আমাদেরকে এক্স, তাই এক্সটা ওখানে হচ্ছে লিখে দিলাম। এটা তোমরা হচ্ছে সাইড নোট দিয়ে সূত্রটা হচ্ছে লিখে দিবা, ঠিক আছে? সূত্রটা এখানে লিখে দিবা। এখন দেখো আমরা কি হচ্ছে করি, এখন দেখো আমরা কি, এই এক্স টু দি পাওয়ার এক্সটা আমাদের থেকে যাবে, এক্স টু দি পাওয়ার এক্সটা আমাদের থেকে যাবে, ঠিক আছে? এক্স, এই যে এক্স, এই বাম পাশের এক্সটাও থেকে যাবে, কেন থেকে যাবে, কারণ এর বাম পাশে কিন্তু কি নাই, কি নাই বলো তো, ডি ডি ডিএক্স নাই, তাই থেকে যাবে। যার যার সাথে ডি ডিএক্স আছে তাকে অন্তরীকরণ করতে হবে, কারণ ডি ডিএক্স থাকা মানে কি, অন্তরীকরণ করা। তাহলে দেখো ডি ডিএক্স লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ কি আমরা জানি বলো, আমাকে বলো তো, 1/x না, আমরা সূত্র কি শিখেছি বলো, ডি ডিএক্স লন এক্স এর অন্তরীকরণ আমরা কি জানি বলো, 1/x জানি না, এই 1/x, তাই 1/x লিখে দিলাম। এই যে এখানে প্লাস আছে প্লাস দিলাম, এই যে এখানে লন এক্স আছে, লন এক্সটা বসায় দিলাম, কারণ তার বাম পাশে তো কিছু নাই, তাহলে তুমি তাকে লন এক্স কে রেখে দিতে হবে, ডি ডিএক্স। এবার এক্স কে অন্তরীকরণ করলে কত হবে বলো, 1 হবে না, 1 আমরা হচ্ছে বসায় দিলাম। এইবার দেখো, এই যে এ এক্স আর এ এক্স কি হয়ে গেল, কেটে গেল, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এক্স, এই 1 প্লাস এই থাকলো কি আমাদের হচ্ছে লন এক্স থাকলো, লন এক্স থাকলো, ঠিক আছে? এটাই অ্যান্সার সম্ভবত, দেখি এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স, হ্যাঁ এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। তো এরপরে আরো আমাদের টাইপ 1 ভিত্তিক কিছু ম্যাথ আছে, সেগুলো আমরা হচ্ছে সলভ করব। তাহলে এটা আমাদের কিন্তু কিসের মান হলো বলো, ডিওয়াই বাই এই ডিএক্স এর মান, ঠিক আছে? ডিওয়াই ডিএক্স এর মান হলো এটা। তো আমরা এই ম্যাথটা এখন মিশাই ফেলবো।
দেখো এবার আমরা y ইকুয়াল এক্স টু দি পাওয়ার লন এক্স প্লাস এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স এর ডিওয়াই ডিএক্স হচ্ছে নির্ণয় করব। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণয়। এটা আমাদের মেজরদের 24 সালে এসছে এবং নন মেজরদের 10 এবং 11 সালে এসছে। তো হচ্ছে যে মেজরদের জন্য ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং নন মেজরদের জন্য তোমার হচ্ছে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে দেখে রাখতে পারো। দেখো আমাদের এখানে কি আছে দেওয়া বলো, এখানে y ইকুয়াল আছে এক্স টু দি পাওয়ার লন এক্স, তাই না? এক্স টু দি পাওয়ার এই হচ্ছে লন এক্স প্লাস আছে এক্স টু দি পাওয়ার এই কস ইনভার্স হচ্ছে এক্স। ঠিক আছে, আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। কার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব? এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, দেখো ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে বলতো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার লন এক্স আছে, এক্স টু দি পাওয়ার লন এক্স আছে, তাহলে একটা চলক আর একটা চলকের ওপরে পাওয়ার আকারে আছে। তাহলে আমরা কি সূত্র জানি বলতো? এই যে ডি ডিএক্স ইউ এর পাওয়ার ভি, আমরা সূত্র করে কি জানি? ইউ ভিটা থেকে যাবে ডি ডিএক্স ভি লন ইউ। অন্তরীকরণের জন্য সূত্র কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। সূত্র ছাড়া অঙ্ক সলভ করা কোনোভাবে সম্ভব না। এই কারণে সূত্র অবশ্যই তোমাকে আগে পানির মতো মুখস্থ করতে হবে, এছাড়া তুমি ম্যাথ সলভ করতে পারবে না। দেখো এক্স এর পাওয়ার এক্স টু দি পাওয়ার লন এক্স, তাহলে এখানে তোমাকে বুঝতে হবে এক্স কে আর না ইউ কে আর ভি কে। ইউ কে বলো তো, বেজে কি আছে? এক্স আছে, তাহলে ইউ হচ্ছে কি আমাদের এক্স, ইউ হচ্ছে আমাদের এক্স। আর এই লন এক্সটা হচ্ছে কি? ভিটা হচ্ছে লন এক্স। ঠিক আছে, আমরা সাইডে একটু হচ্ছে লিখে রাখলাম। তাহলে দেখো ওয়াই কে অন্তরীকরণ করলে পেলাম ডি ওয়াই ডিএক্স। এবার এক্স টু দি পাওয়ার লন এক্স কে এবার কি করব? এই অন্তরীকরণের এই সূত্রতে ফেলবো আমরা, তাহলে ইউ এর পাওয়ার ভি থেকে যাবে। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার লন এক্স আমাদের থেকে গেল, এইখানে ডি ডিএক্স সূত্রের চলে আসলো, ডিডিএক্স চলে আসলো সূত্রের। এবার ভি কে নিয়ে আসবো। ভিটা কি আমাদের বলতো? ভি হচ্ছে লন এক্স, তাই যে এখানে লন এক্সটা বসাই দিলাম। এবার ভি সূত্রের লন আসবে, তাই লনটা বসাই দিলাম। এক্সটা কি বলতো? ইউ, সরি এখানে লন এক্স কেন হবে? ভি লন ইউ হবে। ইউ টু দি পাওয়ার ভি ডিডিএক্স ভি লন ইউ। তাহলে ইউ কে বলতো? ইউ হচ্ছে আমাদের এক্স, তাহলে যে ইউ হচ্ছে এক্স, তাই যে এক্সটা বসাই দিলাম। এরপরে আমাদের এখানে কি আছে? প্লাস আছে, প্লাস বসাই দিলাম। এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, তাহলে এটাও ইউ এর পাওয়ার ভিতে পড়ছে। তাহলে এইবার এখানে বলতো ইউ কে আর ভি কে, এখানে ইউটা হচ্ছে এক্স আর ভিটা হচ্ছে কে? কস ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে প্লাস ছিল প্লাস দিলাম, তাহলে ইউ এর পাওয়ার ভি এটা থেকে যাবে, তাহলে কস ইনভার্স এক্সটা থেকে যাবে, এক্স টু দি পাওয়ার এই কস ইনভার্স এক্সটা থেকে যাবে। ঠিক আছে, এবার এই ইউর পাওয়ার ভি, তাই এটা ইউর পাওয়ার ভিটা বসাই দিলাম। ডিডিএক্স সূত্রে চলে আসলো, ডিডিএক্স সূত্রে চলে আসলো ভিটাকে দেখো কস ইনভার্স এক্স লন আছে তারপরে, তাই লন হচ্ছে দিয়ে দিলাম সূত্রের। তারপরে কি আছে? ইউটাকে এক্স, তাই যে এখানে এক্সটা হচ্ছে তোমরা হচ্ছে বসাই দিলাম। আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। তারপরে আমি আবার বলে দিচ্ছি, দেখো এটা ওয়াই কে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স এক্স টু দি পাওয়ার লন এক্স, ইউ এর পাওয়ার ভি সূত্রের সাথে একে তুলনা করো, ইউ এর পাওয়ার ভি থেকে যাবে, তাহলে ইউ এর পাওয়ার ভি থেকে গেল। ডিডিএক্স সূত্রে ডিডিএক্স ভিটা আমরা কাকে ধরেছি বলো? ভি হচ্ছে লন এক্স, ভিটা হচ্ছে লন এক্স, তাহলে লন এক্স বসাই দিলাম। তারপরে সূত্রের লন আছে, লন বসাই দিলাম। তারপর ইউ আছে, ইউ কে বলো এক্স, এই যে এক্সটা বসাই দিলাম। এবার দেখো এটাকেও এই এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স একেও ইউ টু দি পাওয়ার ভি এর সাথে তুলনা করো, তাহলে ইউ কে আমাদের বলো তো? ইউটা হচ্ছে এক্স আর এই যে ভিটা হচ্ছে কস ইনভার্স এক্স, তাহলে ইউ টু দি পাওয়ার ভি থেকে যাবে, থেকে গেল। ডিডিএক্স সূত্রের এই যে বসলো ভি কে আমাদের কস ইনভার্স এক্স, এই যে কস ইনভার্স এক্স। তারপরে লন সূত্রের লন, তারপরে ইউটা হচ্ছে এক্স, তাই এক্সটা হচ্ছে তোমার হচ্ছে যে বসাই দিয়েছি আমরা। দেখো এরপরে আমরা দেখো উপর থেকে লেখা শুরু করব।
এরপরে আমরা উপর থেকে লেখা শুরু করব। দেখো এক্স টু দি পাওয়ার লন এক্স এর কিন্তু আমাদের কোনো কাজ নাই, ঠিক আছে। এক্স টু দি আমরা একটু আরেকটু হচ্ছে বাম দিক থেকে লিখি, কারণ এটা অনেক বড় একটা লাইন হবে। এক্স টু দি পাওয়ার এই লন এক্সটা বসায় দিলাম। এরপরে আমরা তৃতীয় বন্ধনী দিব। কেন তৃতীয় বন্ধনী দিব? কারণ দেখো এখানে মজার বিষয় যে এই যে লন এক্স আর লন এক্স, এটা এটা একটা চলক, এটাও একটা কি চলক, দুইটা চলক গুণ আকারে থাকে, দুইটা চলক গুণ আকারে থাকে। তাহলে আমরা কোন সূত্রটা ফেলবো বলো তো? ইউ ডট ভি। ইউ ডট ভি সূত্র তুমি কি জানো বলো? ডি ডি এক্স ইউ ডট ভি। দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে ইউ কে সামনে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে সামনে রেখে কি ইউ কে হচ্ছে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে এই লন এক্স আর লন এক্স আর লন এক্স গুণ আকারে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইউ আর এটা হচ্ছে ভি। এখানে যেহেতু একই তার জন্য সমস্যা হবে না। দেখো ইউ ভি, তাহলে ইউ কে আমরা রেখে দিতে চেয়েছি, তাহলে লন এক্সটা থেকে যাবে। আর একটা প্রশ্ন আসতে পারে যে এটা এই অংশটা এক্স টু দি পাওয়ার লন এক্সটা থেকে গেল, কোনো কাজ হলো না, কিন্তু এই ডি ডি এক্স এর পর এই অংশটুকুর কেন কাজ হচ্ছে? কারণ ডি ডি এক্স থাকা মানে সেটাকে অন্তরীকরণ করতে হবে। এর বাম পাশে যেহেতু ডি ডি এক্স নাই তাই এই অংশটা থেকে যাবে স্বাভাবিকভাবে, আর ডি ডি এক্স পরে যেহেতু যা থাকবে সেটাকে তোমাকে অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ ডি ডি এক্স থাকা মানে কি অন্তরীকরণ করা। তাহলে এই যে লন এক্সটা ইউটা লন এক্সটা হচ্ছে বসায় দিলাম, ইনটু দিলাম। এরপরে ডি ডি এক্স ভি, ডি ডি এক্স ভি, তাহলে আমরা সূত্রের কি ডি ডি এক্স নিয়ে আসলাম, ভিটা কি বলতো লন এক্স, এই যে লন এক্স, তাই হচ্ছে লন এক্সটা বসায় দিলাম। তুমি চাইলে কিন্তু এই যে আমরা ডি ডি এক্স লন এক্সটা না লিখে একবারই আমরা এই ডি ডি এক্স লন এক্সকে অন্তরীকরণ করা, তুমি চাইলে কিন্তু এখানে এক লাইনে এই লন এক্সকে অন্তরীকরণ করে 1/x হচ্ছে লিখে দিতে পারো। এরপরে আমরা লিখবো 1/x। তো আগে এখন যেহেতু তোমাদের অন্তরীকরণের প্রথম ধাপ চলছে, এই কারণে আমি হচ্ছে যে একবারই লিখছি না, ভেঙে ভেঙে সবকিছু দেখাই দিচ্ছি। আমরা যখন টাইপ 2 তে যাবো তখন থেকে তোমাদের হচ্ছে একবারই আমি করে দেবো। এখন আপাতত হচ্ছে যে সব ভেঙে ভেঙে দেখা দিচ্ছি। দেখো ডি ডি এক্স নিয়ে আসতে হবে। তাহলে দেখো সূত্রে ডি ডি এক্স, তাহলে সূত্রে ডি ডি এক্স নিয়ে আসলাম। ভি, ভিটাকে বলো লন এক্স, তাই হচ্ছে লন এক্সটা নিয়ে আসলাম। সূত্রের প্লাস আছে, প্লাস দিলাম, ভিটা চলে আসবে, ভিটাকে লন এক্স, তাই হচ্ছে লন এক্সটা লিখে ফেললাম। ইন্টু ডি ডি এক্স, এই যে ডি ডি এক্স লিখে ফেললাম। ইউ, ইউটাকে লন এক্স, এই যে লন এক্স হচ্ছে লিখে দিলাম। সূত্রটা বুঝতে পারলা কি? এক্স টু দি পাওয়ার লন এক্স থেকে গেল। এই ইউ ডট ভি, এটাকে ইউ কল্পনা করো, এটাকে ভি কল্পনা করো। ইউটা সামনে আসবে, তাহলে ইউটা সামনে আসলাম, আর নাম লন এক্স। তোমরা নিচে একটু দাগ দিয়ে দিয়ে যখন প্রথম অন্তরীকরণ শুরু করবা তখন নিচে দাগ দিয়ে দিয়ে একটু ইউ ডট ভি, ইউ ডট ভি, কোনটা ইউ কোনটা ভি, এটা হচ্ছে একটু সাইড নোট করে দেবা। এটা দুই একটা ম্যাথ বা তুমি 3-4 বার ম্যাথ যদি এগুলো হচ্ছে যে তুমি ট্রাই করো তাহলে দেখবা একদম সুবিধা হয়ে গেছে। ম্যাথ ম্যাথ খুবই সহজ একটা সাবজেক্ট, এর চাইতে সহজ আর সাবজেক্ট নাই যদি তুমি বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো। তাহলে আমরা প্রথমে একটু জটিল লাগবে কিন্তু, হ্যাঁ, কিন্তু আমরা কি করবো, সাইডে কে ইউ কে ভি ওটা যে ধরে নেবো। 2-3 বার এভাবে তুমি ট্রাই করে দেখো, দেখবা পানির মতো ম্যাথ সহজ হয়ে গেছে। তাহলে দেখো আমাদের এইটুকু যেহেতু কাজ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করে দিলাম। তাহলে এই সূত্রটা এই অংশটুকুকে এই সূত্রের সাথে তোমার হচ্ছে তুলনা করলাম। এখন দেখো আমাদের এই অংশটুকু এখানে পুরো জায়গাতে নিতে পারবে না, কারণ আমরা নিচ থেকে লিখছি। এই যে প্লাস আছে, প্লাস হচ্ছে দিয়ে দিলাম। এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, এটা হচ্ছে রেখে দিলাম। এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স আমরা একটু নিচ থেকে লিখি। এই প্লাস এক্স টু দি পাওয়ার হচ্ছে এ কস ইনভার্স এক্স তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। কস ইনভার্স এক্স আর লন এক্স, তাহলে কস ইনভার্স এক্স একটা অংশ, লন এক্স একটা অংশ। তাহলে এই অংশটুকু আমাদের হচ্ছে কি ইউ, আর এই লন এক্সটা হচ্ছে কি ভি। তাহলে ইউ ডট ভি, তাহলে ইউ কে সামনে রাখতে হবে। এই যে ইউ সামনে থাকবে, তাহলে কস ইনভার্স এক্সটা সামনে নিয়ে আসলাম। সূত্রের কি এইটাকে আমরা এই সূত্রের সাথে তুলনা করছি, ইউ এই যে ভি, ঠিক আছে, ডি ডি এক্স, এই যে ডি ডি এক্স, তাহলে ইউ এই যে ইউটা লিখে ফেললাম ডি ডি এক্স সূত্রের, তাহলে সূত্রের ডি ডি এক্স, এই যে ভিটাকে বলো তো লন এক্স, এই যে লন এক্স এখানে হচ্ছে যে বসায় ফেললাম। তারপরে কি আছে, সূত্রের প্লাস আছে, হচ্ছে প্লাস দিলাম। ভিটাকে বলো তো,
ভিটা হচ্ছে লন এক্স, এই যে লন এক্স হচ্ছে লিখে ফেললাম, ডিডিএক্স সূত্রের ডিডিএক্স লিখে ফেললাম। ইউটা কে বলতো, ইউটাকে এই যে কস ইনভার্স এক্স, এই যে হচ্ছে কস ইনভার্স এক্স, এই যে এই সূত্রকে এই সূত্রের সাথে তুলনা করো, তোমার সে চলে আসবে। দেখো আমি আবার হচ্ছে বলে দিচ্ছি, ইউ ভি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাহলে ইউ কে আমরা সামনে রাখতে চেয়েছি, তাহলে ইউ কে বলো তো এই যে কস ইনভার্স এক্স লিখে দিয়েছি সূত্রের, এবার ডি ডিএক্স নিয়ে আসলাম, ভি ভি হচ্ছে কে লন এক্স, তাই লন এক্স লিখেছি, প্লাস সূত্রে প্লাস দিয়েছি, ভি ভি এই যে ভি কে আমাদের বলতো লন এক্স, তাই লন এক্স লিখেছি, সূত্রে ডি ডি এক্স লিখেছি, তারপরে ইউটা কি আমাদের বলতো কস ইনভার্স এক্স, তাই কস ইনভার্স এক্স লিখেছি। এটাকে তোমরা তৃতীয় বন্ধনী দিয়ে এই সূত্রটা হচ্ছে লিখে দেবা, ঠিক আছে। আর এটাকে আমি এই তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা কি হচ্ছে আমাদের করতে হয়, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার লন এক্স, এক্স টু দি পাওয়ার লন এক্স, এখানে দেখো লন এক্সটা থেকে যাবে, হ্যাঁ এই লন এক্সটা কি হয়ে যাবে, থেকে যাবে, এই লন এক্সটাকে রেখে দিলাম, ডি ডিএক্স আছে মানে কি অন্তরীকরণ করতে হবে, লন এক্স এর অন্তরীকরণ কত বলো, 1/x, এটা সূত্র আশা করি তোমরা জানো, লন এক্স এর অন্তরীকরণ 1/x, প্লাস আছে প্লাস দিলাম, লন এক্স আছে লন এক্স হচ্ছে দিলাম, ডি ডিএক্স আবারও লন এক্স আছে, আবারও বলো লন এক্স এর অন্তরীকরণ কত, 1/x, তাই 1/x লিখে ফেললাম, তৃতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করে দিলাম। এবার প্লাস আছে, এখানে প্লাস দিলাম, এক্স টু দি পাওয়ার এই হচ্ছে কস ইনভার্স এক্স, এটার কোনো কাজ নাই কারণ এর সাথে কোনো ডিডিএক্স নাই, এখানে তৃতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম, ঠিক আছে। এই যে দেখো কস ইনভার্স এক্স আছে, এটাও থেকে যাবে, কস ইনভার্স এক্স থেকে যাবে। এবার দেখো এই যে ডিডিএক্স লন এক্স আছে, লন এক্স এর অন্তরীকরণ কি 1/x, ঠিক আছে। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এই যে প্লাস আছে প্লাস দিলাম, তারপরে কি আছে বলতো লন এক্স আছে, এখানে লন এক্সটা হচ্ছে লিখে ফেললাম, এই লন এক্স লিখে ফেললাম, ডিডিএক্স লিখবো না, এবার ডিডিএক্স আর লেখার প্রয়োজন নাই, ডিডিএক্স এর পরে কি আছে কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি বলো, -1/√1 মাইনাস কি এক্স স্কোয়ার, না আমরা একটু সূত্রটা দেখি তো, 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ এটাকে একটু ভালো করে আমরা লিখি, √1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। এই তোমরা হচ্ছে এই সূত্রগুলো, আমরা এখানে দুইটা সূত্র কাজে এসেছে, তোমরা এটাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা তোমার ক্লোজ করে দেবো। আমাদের দুইটা সূত্র, যে দুইটা সূত্র কাজে এসেছে আমরা লিখে দিচ্ছি, এই যে ডিডিএক্স লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি 1/x, আর এই যে এই কোয়াস ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি বলতো, ডিডিএক্স কোয়াস ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে -1/√1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই সূত্র আর এই সূত্রটা, এই দুইটা সূত্র আমরা হচ্ছে প্রয়োগ করেছি, তোমরা এই দুইটা যেহেতু দিয়ে হচ্ছে যে পাশে হচ্ছে লিখে দিতে পারো, ঠিক আছে। তাহলে এই অংশটুকু হলো, এরপরে আমরা উপর থেকে লেখা শুরু করবো। দেখো এবার এক্স টু দি পাওয়ার লন এক্স, এই অংশটা আমাদের থেকে যাবে, এক্স টু দি পাওয়ার এই লন এক্সটা থেকে গেল, এই যে দেখো লন এক্স বাই এক্স, আবার লন এক্স বাই এক্স, ঠিক আছে। তাহলে লন এক্স বাই এক্স, লন এক্স বাই এক্স কয়টা হলো, দুইটা না, তাহলে 2 লন এক্স বাই এক্স আমরা লিখতে পারি না, ইন্টু 2 লন এক্স বাই হচ্ছে কত এক্স, না কেন হলো, দেখো লন এক্স বাই এক্স একই আছে, প্লাস লন এক্স বাই এক্স, তাহলে কি হচ্ছে লন এক্স বাই এক্স একটা, আর লন এক্স বাই এক্স একটা কথা দুটা, তাই দুটা 2 লন এক্স বাই এক্স হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসটা হচ্ছে দিয়ে ফেললাম। এরপরে দেখো এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, এখানে দেখো কস ইনভার্স এক্স 1/x, তাহলে কস ইনভার্স এক্সটা উপরে আছে, তাই কস ইনভার্স এক্সটা আমরা কি করব, উপরে লিখবো, cos ইনভার্স এক্সটা উপরে লিখবো, ডিভাইডেড বাই নিচে এক্সটা আছে, নিচে এক্সটা লিখলাম, এই যে প্লাস আছে এখানে প্লাস চিহ্ন দিলাম। এবার দেখো ওই না, এখানে তোমার মাইনাস আছে, মাইনাসে প্লাসে কি এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল, লন এক্সটা উপরে আছে, আরো এই √1 মাইনাস এক্স স্কোয়ারটা নিচে আছে, তাহলে এই যে আমরা লন এক্সটা হচ্ছে উপরে লিখে ফেললাম, আর লন এক্সটা উপরে লিখে ফেললাম, আর √1 মাইনাস এক্স স্কোয়ারটা নিচে লিখলাম, ঠিক আছে।
এই হচ্ছে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। আমাদের আমরা একটু অ্যান্সারের দিকে লক্ষ্য রাখবো। x টু দি পাওয়ার ln x 2 ln x by x, x টু দি পাওয়ার cos inverse x, cos inverse x by x মাইনাস ln x by 1 by root over x স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কার মান বলতো? dy dx, এই dy dx এর মান। এটা হচ্ছে আমরা অ্যান্সার হচ্ছে করে দেবো, ঠিক আছে? এটা আমরা অ্যান্সার তোমার হচ্ছে করে দিলাম। 18 নম্বর থেকে এটা নিয়েছি, y ইকুয়াল sin x এর পাওয়ার sin x। এটা এনিউ নন মেজরদের 12 সালে এসছে, তোমার হচ্ছে 12 সালে এসছে। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। সলিউশন y ইকুয়াল sin x এর পাওয়ার কি আছে বলো? sin x আছে না? sin x এর পাওয়ার আছে কি? sin x। তাহলে আমরা কি হচ্ছে লিখবো বলো তো? x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, x এর সাপেক্ষে কি আমরা করব? অন্তরীকরণ করব, ঠিক আছে? এবার y কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি হবে বলো তো? dy এ হচ্ছে dx ইকুয়াল চিহ্ন দিলাম, sin x এর পাওয়ার sin x, u এর পাওয়ার v এর সাথে তুলনা করো। আমরা কি সূত্র জানি বলো তো? ddx আমরা সূত্র কি জানি? ddx u এর পাওয়ার v, u এর পাওয়ার v যদি হয় তাহলে আমরা u এর পাওয়ার v হচ্ছে দিব সূত্রের ddx v ln u, v হচ্ছে ln u, ঠিক আছে? এই সূত্রের সাথে আমরা তুলনা করব। তাহলে এই sin x টা হচ্ছে কি u, এই sin x টা হচ্ছে কি u, আর এই sin x টা হচ্ছে কি v। তাহলে u এর পাওয়ার v আমাদের সূত্র অনুযায়ী থেকে যাবে। তাহলে কি আসছে বলতো? sin x এর পাওয়ার sin x থেকে যাচ্ছে। সূত্রের কি আসবে বলো? ddx আছে, ddx লিখে দিলাম। তারপরে কি আসবে? v আসবে, v কে বলো? v এই উপরে পাওয়ারের sin x, ভিতে যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা ওটাই কিন্তু লিখতাম, ঠিক আছে? তারপরে সূত্রের লন আসবে, লন হচ্ছে লিখে ফেললাম। ইউ আসবে, ইউটা কে বলো? ইউটা হচ্ছে এই sin x, বেজের sin x হচ্ছে লিখে ফেললাম, ঠিক আছে? এই সূত্রটা হচ্ছে সাইড করে তোমার হচ্ছে লিখে দেবা তোমার হচ্ছে সাইড নোটে। তো এরপরে দেখো, এরপরে আমরা হচ্ছে উপর থেকে লেখা শুরু করব। এরপরে আমরা উপর থেকে লেখা শুরু করব। ইকুয়াল হচ্ছে কি? এই sin x এর পাওয়ার কি বলো? sin x থাকলো, আমরা এটাকে তৃতীয় বন্ধনী দ্বারা লিখবো। এই অংশটুকুর কোনো কাজ নাই, কেন? কারণ এর বাম দিকে ddx নাই, যার সাথে ddx থাকবে সে অংশ নিয়ে আমাদের কাজ। তাহলে দেখো এখানে কিন্তু ফাইন্ড আউট করতে হবে না, সরি, এখানে কিন্তু v ln আছে, তাহলে ln শুধু থাকবে, x কিন্তু থাকবে না। হ্যাঁ, আমাদের একটু মিস্টেক হয়েছে, ln আছে। তো এখন দেখো যে এখানে কিন্তু দুইটা অংশ আছে, এই ddx এর সাথে দুইটা অংশ আছে, sin x ln sin x। এটা যদি দুইটা অংশ না থাকতো তাহলে আমরা কিন্তু সাধারণ অন্তরীকরণ দিয়ে হয়ে যেত, কিন্তু এখানে দেখো sin x এইটা হচ্ছে কি আমাদের u, আর ln sin x টা হচ্ছে v। তাহলে আমরা u ডট v সূত্র কি শিখেছি বলো? ddx u ডট v, আমরা সূত্র কি জানি? u কে সামনে রেখে ddx v কে অন্তরীকরণ প্লাস v কে সামনে রেখে ddx u, ঠিক আছে? আমরা এই সূত্রের সাথে এই অংশটুকুকে তুমি তুলনা করো, এই অংশটুকু কিন্তু আমাদের কি সাইড নোট আকারে ছিল, তখন এটা বাদ। দেখো ইউ ডট ভি, দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে ইউ কে তুমি সাইন এক্স কল্পনা করো, আর লন সাইন এক্স কে ভি কল্পনা করো। তাহলে সাইন এক্স, তাহলে ইউটা থেকে যাবে, ইউটা কে বলো? সাইন এক্স, তাই যে আমরা এখানে সাইন এক্সটা রেখে দেব। এবার সূত্রের কি ডিডিএক্স ভিটা কি বলো? লন সাইন এক্স, তাহলে এই যে লন সাইন এক্স আমরা হচ্ছে লিখে ফেললাম। এবারে যে সূত্রের কি প্লাস আছে, প্লাস দিলাম। ভি কে বলো? ভি হচ্ছে লন সাইন এক্স, লন
এই হচ্ছে সাইন এক্স। তারপরে কি ডি ডিএক্স আছে সূত্রের, তাহলে সূত্রের ডি ডিএক্স হচ্ছে বসাই দিলাম। তারপরে ইউ কে অন্তরীকরণ, ইউটা কে বলো সাইন এক্স, তাহলে ইউটা আমরা বসাই দিলাম, এই হচ্ছে সাইন এক্স, তৃতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করে দিলাম। আর এটা তোমরা হচ্ছে সাইড নোট দিয়ে দেবা যে এই সূত্রের সাহায্যে আমরা করেছি, কাজ করেছি। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, সাইন এক্স এর পাওয়ার কি আছে, সাইন এক্স আছে। তাহলে দেখো আমরা এবার তৃতীয় বন্ধনী দিলাম, এই সাইন এক্স এর কোনো কাজ নাই, রেখে দিলাম ডি ডি ডিএক্স লন সাইন এক্স। আমরা কিন্তু লন এক্স এর সূত্র জানি, আমরা লন এক্স এর সূত্র কি জানি, ডি ডিএক্স লন এক্স এর সূত্র কি জানি বলো, 1/x। আমি তোমাদের বেসিক ক্লাসে বলেছিলাম কিন্তু লনের সাথে যা থাকবে পুরোটুকুকে এক্স মনে করতে হবে। তাহলে লনের সাথে যা থাকবে মানে সাইন এক্স আছে, তার মানে পুরোটুকু এক্স। তাহলে লন এক্স এর এই সাইন এক্স কে এখন তুমি মনে মনে ধরে নাও এক্স, সাইন এক্স কে মনে মনে ধরে নাও এক্স, কারণ আমাদের লন এক্স এর সূত্র আছে, লন সাইন এক্স এর সূত্র নাই। লনের সাথে যাহা কিছু থাকতে পারে, তাহলে এতগুলো দিয়ে তো সূত্র কি করা সম্ভব না। আর এতগুলোই যদি সূত্র হয় তাহলে তুমি অঙ্ক কি কি করবা। তাহলে সূত্র তো আমাদের একটা জানা আছে কি, লন এক্স এর অন্তরীকরণ 1/x। তাহলে লনের সাথে যাই থাকুক না কেন সেটাকে তোমাকে এক্স ধরে নিতে হবে, কি মনে মনে এক্স ধরে নিতে হবে, মনে মনে। তাহলে লনের সাথে সাইন এক্স কে আমি মনে মনে ধরে নিলাম এক্স, তাহলে এক্স ধরলাম, তাহলে 1/x, তাহলে 1 আমি এক্স লিখবো, কিন্তু কাকে আমি মনে মনে এক্স ধরেছি, সাইন এক্স কে, তাই আমি তাকে এখানে সাইন এক্সটা লিখে দিলাম। কথা কি ক্লিয়ার? দেখো লন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কি 1/x, লনের সাথে সাইন এক্স আছে, আমি মনে মনে তাকে এক্স ধরেছি, তাই 1/x লিখবো। কিন্তু আমি মনে মনে যাকে এক্স ধরেছি তার পূর্ণরূপ হচ্ছে সাইন এক্স, তাই সাইন এক্সটা বসাই দিলাম। ঠিক আছে, এবার তুমি যাকে মনে মনে এক্স ধরেছো সে কি আসলে এক্স? সে তো আসলে এক্স নয়, সে হলো কি সাইন এক্স, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটা যেন ভালোভাবে খেয়াল থাকে। এখন থেকে তোমাদের এরকম কিন্তু চলতে থাকবে। আমি কিন্তু এখানে আবারও ডি ডিএক্স লিখে তোমার হচ্ছে যে সাইন এক্স লিখা যায়, এভাবে সাইন এক্সটা হচ্ছে লিখে আবার আর এক লাইনে করা যায়। তো তোমাদের এত লাইন হচ্ছে করার দরকার নাই, তোমরা এখানেই এই যে ডি ডিএক্স সাইন এক্স এর অন্তরীকরণ এর পরে কস এক্স হবে, তো এইটা না লিখে আমরা এই লাইনে শেষ করে দেবো। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ আবার করতে হবে, কেন? কারণ আমি সাইন এক্স কে মনে মনে এক্স ধরেছিলাম, সে তো আসলে এক্স নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি বলো, কস এক্স, তাই হচ্ছে কস এক্স বসে গেল। এবারে যেখানে প্লাস আছে প্লাস দিলাম, লন সাইন এক্স আছে, এই লন সাইন এক্স আছে, তোমার হচ্ছে বসায় দিলাম। ঠিক আছে, ডি ডিএক্স এর পরে সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি বলো, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স। এখানে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, আমরা এই তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেব। তাহলে আমরা ডি ডিএক্স, এখানে তোমাকে যদি সাইন এক্স এর অন্তরীকরণ বলা হয়, যে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে হচ্ছে কস এক্স, তাহলে ডি ডিএক্স লন এক্স দিয়ে আর এই সাইন এক্স দিয়ে দুইটা সূত্র সাইড নোট করে দেবা যদি তোমার মনে চাই। বা তাহলে তোমার কি হবে, তোমার রিভিশন দিতে সুবিধা হবে। ঠিক আছে, এরপরে দেখো কি কি আমরা কাজ করি। এখানে দেখো তো আমাদের কিছু করা যায় কিনা। আমাদের এই তোমার হচ্ছে যে সাইন এক্স আর সাইন এক্স কাটাকাটি করা যায়, কিন্তু আমাদের বই কেটেছে কিনা আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, আমাদের হচ্ছে কেটে দিয়েছে, তাই আমরা কেটে দেবো। এই যে এই সাইন এক্স নিচে আছে, সাইন এক্স উপরে আছে, কেটে গেল, থাকলো শুধু কি কস এক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই সাইন এক্স এর পাওয়ার কি বলো, সাইন এক্স থাকলো, এই যে এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী তুমি হচ্ছে যাই হোক দিতে পারো। এখানে কি থাকলো আমাদের কস এক্স আছে, কস এক্স দিলাম, প্লাস আছে প্লাস দিলাম। লন সাইন এক্স এর পরে কিন্তু কস এক্স আছে, আমরা কস এক্সটাকে প্রথমে লিখে দেবো কস এক্স, কারণ লন এক্স এর সাথে সাইন এক্স ছিল, সাইন এক্স এর সাথে কিন্তু আর কস এক্স ছিল না, এটা কিন্তু আমরা পরে ইন্টু আকারে লিখেছি, তাই সেটাকে আমরা আগে হচ্ছে লিখে দেবো। তাহলে এই কস এক্সটাকে আগে লিখলাম, আর এই যে লন হচ্ছে সাইন এক্স, এটাকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেবো। আমরা একটু অ্যান্সারটা মিলাই। আমাদের এখানে যেহেতু cos x আছে, এখানে তোমার cos x আছে, তাহলে আমরা cos x টা কি নিতে পারি, কমন নিতে পারি। ঠিক আছে, দুই জায়গা থেকে cos x টা কমন নিতে পারি।
তাই আমরা cos x টাকে কমন নিয়ে নেব। তাহলে কি থাকে আমাদের cos x, এটাকে আমরা হচ্ছে বাম পাশে হচ্ছে লিখলাম, এই cos x টা দুটো থেকে কমন নিলাম এবং এটার বাম পাশে লিখলাম আরো। এবার দেখো এখানে কি আছে, sin x এর পাওয়ার sin x আছে, এই sin x এর পাওয়ার কি আছে, এই হচ্ছে sin x আছে, ঠিক আছে। এবারে যে cos x যেহেতু কমন নিয়েছি তাহলে থাকবে কত, 1 থাকবে, প্লাস আছে এখানে প্লাস দিলাম, ln sin x টা এখানে থেকে গেল। আর এখান থেকে কি কি কমন নেওয়া হয়েছিল, cos x টা কমন নেওয়া হয়েছিল, ln sin x, ln হচ্ছে কি sin x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে না? তো আশা করি এই ম্যাথটাও তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এই রিলেটেড আরো কিছু ম্যাথ আছে, সেগুলো আমরা চলো হচ্ছে যে সলভ করে দিই। এইবার আমরা এই 18 নম্বর থেকে এই ম্যাথটা সলভ করে দেব। y = sin x এর পাওয়ার cos x প্লাস cos x এর পাওয়ার sin x এর dy dx হচ্ছে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে মেজরদের 11 এবং 16 সালে এসেছে। এটা হচ্ছে আপাতত নন মেজরদের জন্য লাগবে না, তবে পরবর্তীতে যদি সালে আসে তাহলে তোমাদের হচ্ছে করতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে লিখে নিই যে y = sin x এর পাওয়ার হচ্ছে কি cos x, প্লাস আছে প্লাস দিলাম তাই না, এবং cos x এর পাওয়ার sin x, এবং হচ্ছে কি এই cos x এর পাওয়ার হচ্ছে কত, হচ্ছে যে sin x। ঠিক আছে, এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আমি আশা করছি যে তুমি যদি আমরা যে পূর্বে 3টা ম্যাথ সলভ করে দিলাম, সেই 3টা ম্যাথ যদি তুমি ভালো করে দেখে থাকো তাহলে এই ম্যাথটাও তুমি সলভ করতে পারবা। যদি তুমি নিজে সলভ করতে পারো তাহলে আমার এই সলভ ভিডিওটি দেখার দরকার নাই। তুমি নিজে আগে চেষ্টা করো, তারপরে যদি না পারো তখন হচ্ছে কি, তখন আমার ভিডিওটা দেখবা। তবে আমি আগে সাজেস্ট করব তোমাদের নিজে সলভ করার জন্য, কারণ এই টাইপ 1 রিলেটেড সবগুলো কি পাওয়ার আকারে থাকবে। পাওয়ার আকারে থাকলে আমরা ইউ এর পাওয়ার ভি সূত্রতে ফেলি, তারপরে ইউ ডট ভি সূত্রতে ফেললে এই টাইপ 1 এর সবগুলো ম্যাথ হচ্ছে সলভ করা যায়। তো হচ্ছে দেখো আমরা তবুও তোমাদের কথা চিন্তা করে আমরা কিন্তু সবগুলোই ম্যাথ সলভ করে দিই, হ্যাঁ, যাতে তোমাদের কোনো সমস্যা না পড়তে হয়। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ আমরা হচ্ছে করব। তাহলে y কে অন্তরীকরণ করলে কি হবে বলো তো, dy dx। এবার sin x এর পাওয়ার cos x, sin x এর পাওয়ার কি cos x। তাহলে u এর পাওয়ার v, আমরা এর আগের অঙ্কগুলোতে অনেকবারই হচ্ছে করলাম। দেখো d dx, তবু আমি লিখে দিচ্ছি u এর পাওয়ার হচ্ছে v, u এর পাওয়ার v, u এর পাওয়ার ভিটা থেকে যাবে, d dx আসবে সূত্রের, v আসবে, তারপরে ln u আসবে। তাহলে u এর পাওয়ার v, তাহলে এই সূত্রটা, এই অংশটুকুকে তুমি u এর পাওয়ার v এর সাথে কল্পনা করো, u এর পাওয়ার v এর সাথে কল্পনা করো। তাহলে এখানে u কে বলো তো, ইউটা হচ্ছে এই যে sin x, ইউটা হচ্ছে কে sin x, আর এই ভিটা হচ্ছে কি বলো, এই cos x টা হচ্ছে v। তাহলে এই সূত্রের সাথে তুলনা করে এটাকে তুলনা করে আমরা এই সূত্র অনুযায়ী সাজাবো। তাহলে ইউ এর এই সূত্রটা কি আছে, ইউ এর পাওয়ার ভি যা আছে তা থেকে যাবে। তাহলে sin x এর পাওয়ার cos x টা কি হয়ে যাবে, থেকে যাবে, কারণ কি ইউ এর পাওয়ার ভি, এই যে ইউ এর পাওয়ার ভি থেকে গেছে। এই যে সূত্রের কি আছে, ডি ডিএক্স আছে, তাই আমরা সূত্রের ডি ডিএক্স লিখবো, ভি লিখবো, ভি কে বলতো cos x আমরা লিখে ফেললাম। সূত্রের লন আছে, লনটা হচ্ছে লিখে ফেললাম, ইউ আছে সূত্রের, ইউটাকে sin x, এই যে sin x, তাই আমরা এখানে sin x হচ্ছে লিখে ফেললাম, ব্র্যাকেট ক্লোজ। এরপরে যে প্লাস আছে, প্লাস হচ্ছে দিয়ে ফেললাম। এবার এটা তার হচ্ছে বিপরীত, কিন্তু এটা কিন্তু তার কি বিপরীত। দেখো এখানে এবার কে ইউ কে আর ভি কে, ইউ আর ভি তুমি যদি চিন্তা পারো তাহলে তোমার যে কোনো ম্যাথ সলভ করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ইউ এর পাওয়ার ভি, তাহলে ইউ কে বলতো, ইউটা হচ্ছে কে, এই হচ্ছে cos x, এবার এই sin x টা হচ্ছে কি ভি। ঠিক আছে, তাহলে দেখো cos x
না সরি, এই প্লাস আছে প্লাস দিলাম, এই ইউ এর পাওয়ার ভি থেকে গেছে, তাহলে কস এক্স এর পাওয়ার সাইন এক্স কি হয়ে যাবে, থেকে যাবে। না সরি সরি, কস এক্স এর পাওয়ার সাইন এক্সটা থেকে যাবে। কস এক্স এর পাওয়ার হচ্ছে এই যে সাইন এক্স, ঠিক আছে না, কস এক্স এর পাওয়ার সাইন এক্স। এরপরে এরপরে কি আছে আমাদের সূত্রে বলো, ইউ এর পাওয়ার ভিটা থেকে গেল, ডি ডি ডিএক্স, ডি ডিএক্স আমরা হচ্ছে লিখে ফেললাম সূত্রে ডি ডিএক্স। এবার ভি, ভিটাকে বলো এই যে সাইন এক্স, ভিটা হচ্ছে সাইন এক্স, এই হচ্ছে সাইন এক্স লিখে ফেললাম। সূত্রের কি আছে, লন আছে, তাই লনটা হচ্ছে লিখে ফেললাম। এরপরে কি আছে, ইউ আছে, ইউটা কে বলো কস এক্স, এই কস এক্স হচ্ছে লিখে ফেললাম। তাহলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কি ইউ ডট ইউ এর পাওয়ার ভি হচ্ছে একবার সূত্রতে ফেলবো, আর এটাকে কি ইউ এর পাওয়ার ভি সূত্রতে ফেলবো, তাহলে আমাদের প্রথম কাজ শেষ হয়ে যাবে। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, ম্যাথগুলো কিন্তু খুবই মজা, তুমি একবার বুঝে গেলেই, একটা টাইপ বুঝে গেলেই সবগুলোই সলভ করতে পারবে। দেখো সাইন এক্স এর পাওয়ার সাইন এক্স এর পাওয়ার কস এক্স, এই অংশটুকুর আমাদের কোনো কাজ নাই, কারণ এর আগে ডি ডিএক্স নাই, তাই তার কোনো কাজ হবে না। এবার দেখো কস এক্স লন সাইন এক্স, এখানে ইউ আর ভি কে সেটাই তোমাকে চিনতে হবে। দেখো কস এক্স আলাদা ভাবে আছে, তাহলে কস এক্স একটা আলাদা অংশ, ইউ লন এর সাথে যা থাকবে আমরা তাকে এক্স মনে করব, তাহলে লন সাইন এক্স এই পুরোটা হচ্ছে ভি। তাহলে ইউ ডট ভি, ইউ ডট ভি, ইউ ডট ভি, দুইটা সূত্র কি, দুইটা চলক গুণ আকারে আছে, দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি সূত্র জানি বলতো, ডি ডিএক্স ইউ ডট ভি ইকুয়াল, ইউ কে সামনে রেখে ভি কে হচ্ছে অন্তরীকরণ, প্লাস ভি কে রেখে ইউ কে হচ্ছে কি অন্তরীকরণ, ইউ কে অন্তরীকরণ, এটা আমরা জানি না। তাহলে ইউ হচ্ছে কে কস এক্স, আর লন সাইন এক্সটা হচ্ছে কি ভি। তাহলে এখন আমরা এই ইকুয়াল দিয়ে লিখবো সাইন এক্স এর পাওয়ার কস এক্স, এইটা আমাদের থেকে যাবে, সাইন এক্স এর পাওয়ার এই কস এক্সটা থেকে যাবে। এরপর আমরা তৃতীয় বন্ধনী দিব, তৃতীয় বন্ধনী হচ্ছে দিয়ে দিলাম। দেখো আমাদের ইউ কে সামনে রাখতে হবে, এই যে ইউ কস এক্স, ইউ কস এক্সটা রেখে দিলাম। এবার ডি ডিএক্স ভি, অর্থাৎ ডি ডিএক্স ভি মানে ভি কে অন্তরীকরণ করতে বলছে, তো এইবার আর আমরা ডি ডিএক্সটা লিখবো না, ঠিক আছে, এখন আর আমরা ডি ডিএক্সটা লিখবো না, আমরা সরাসরি এটাকে অন্তরীকরণ করে দিব। এখানে ডি ডিএক্স কি হবে বলো, ডি ডিএক্স ভি হবে, মানে লন সাইন এক্স হবে, লন এই যে সাইন এক্স হবে। তো এই অংশটা না, এর পরের লাইনে কি, এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে, তো এর পরের লাইনে অন্তরীকরণ আমরা না করে এই লাইনেই অন্তরীকরণ করে তোমার বসাই দেবো। দেখো তাহলে দেখো লন সাইন এক্স কে অন্তরীকরণ করতে হবে, তাহলে লনের সাথে আমরা শিখেছি কি, লনের সাথে যা থাকবে তাকে এক্স মনে করতে হবে, মনে মনে ধরে নিতে হবে কি সে এক্স। এবার বলো আমাকে লন এক্স এর অন্তরীকরণ কি, 1/x, তাহলে লনের সাথে যা থাকবে আমরা এই যে সাইন এক্স কে মনে মনে ধরে নেবো কি এক্স, তাহলে লন এক্স সাথে যা থাকবে তাকে মনে মনে ধরবো এক্স, তাহলে তার সূত্র কি, লন এক্স এর সূত্র 1/x, তাহলে 1/1 এখানে এক্স বসবে, কিন্তু মনে মনে তুমি এক্স মানে কি ধরেছো সাইন এক্স, তাই এখানে যে সাইন এক্সটা বসে গেল, ঠিক আছে। এবার যাকে তুমি মনে মনে এক্স ধরেছো সে কি আসলে এক্স, সে তো এক্স নয়, সে হলো কি সাইন এক্স, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। যদি সে এক্স হতো তাহলে অন্তরীকরণ করতে হতো না, যেহেতু সাইন এক্স কে তুমি মনে মনে এক্স ধরেছো, সে তো কিন্তু আসলে এক্স নয়, তাকে আমি সূত্রের সুবিধার জন্য মনে মনে এক্স ধরে নিয়েছি, তাই তাকে আবার অন্তরীকরণ করা লাগবে। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি বলতো, কস এক্স, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আমরা হচ্ছে ইন্টু দিয়ে হচ্ছে লিখে দেবো, ইন্টু দিয়ে লিখে দেবো কস এক্স। এরপরে কি সূত্রের প্লাস আছে, এইখানে হচ্ছে প্লাস দেব, ভি আছে এখানে, এই যে ভি লন সাইন এক্স, লন এই যে সাইন এক্স হচ্ছে লিখে ফেললাম। এরপরে কি ডিএক্স সূত্রের, ডিএক্স সূত্রের ইউ, এই যে ইউ কে বলো কস এক্স, তাহলে আমরা ডিএক্স দিয়ে কস এক্সটা হচ্ছে কি লিখতে পারি, এর পরের লাইনে আমাদের অন্তরীকরণ করে বসাতে হবে, তো আমরা সেই ঝামেলায় যাব না, যেহেতু কস এক্স এর অন্তরীকরণ সাইন এক্স, তাই আমরা এই লাইনেই হচ্ছে করে দেব। কস এক্স এর অন্তরীকরণ কি সাইন এক্স, কস এক্স এর অন্তরীকরণ হচ্ছে সাইন এক্স, তাই না, না কস এক্স এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, তাই এটাকে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো।
ঠিক ঠিক আছে না? তাহলে এই সূত্র আমরা কিন্তু এর আগের অঙ্কগুলোতে ডিএক্সটা ইউ ডট ভি এ রেখে দিয়েছিলাম। তোমরা এর আগের অঙ্কগুলোতেও তুমি চাইলে ডিএক্স যে লাইনে লেখা আছে ওই লাইনটা লেখার প্রয়োজন নাই, তুমি সরাসরি এই সূত্রতে অন্তরীকরণ করে লিখে দিবা। ঠিক আছে, এটা তোমরা আস্তে আস্তে যখন অঙ্ক করে এক্সপার্ট হয়ে যাবা তখন স্কিপ করবা। আপাতত আমরা সূত্র ফেলে ফেলে করবো। ঠিক আছে, এখন দেখো, এখন এই যে এখানে প্লাস আছে, আমরা এই অংশটুকুর কিন্তু কাজ করলাম। ঠিক আছে, এই অংশটুকু আমরা কাজ করেছি। তাহলে দেখো, তাহলে এবার দেখো এই যে প্লাস আছে, তাহলে এই অংশটুকু আমাদের কাজ শেষ হয়ে গেছে। এই যে এখানে প্লাস আছে, আমরা এখানে তোমার প্লাস দিয়ে দেবো। আমাদের এখানে একটু জায়গা কম আছে, তো আমরা এখান থেকে লেখা শুরু করব। দেখো প্লাস আছে, এই যে প্লাসটা দিয়ে ফেললাম। এখানে cos x এর পাওয়ার sin x আছে, cos x এর পাওয়ার sin x আছে, এর কোনো আমাদের কাজ নাই, আমরা লিখে ফেললাম। dx আছে, sin x আছে, আর ln cos x আছে। তাহলে এখানে সূত্র তোমাকে sin x টা হচ্ছে কি আমাদের ইউ, ln cos x টা হচ্ছে ভি। লন এর সাথে যা থাকবে তাকে আমরা যদি এক্স মনে করি, তাহলে লন এক্স এইটুকু পুরোটুকু লনের সাথে যা থাকবে সেটাকে ভি মনে করে নিলাম, আর সাইন এক্স কে মনে করে নিলাম কি ইউ। এই অংশটুকু এখানে আমাদের জায়গায় পূরণ হবে না, আমরা এই সূত্রটাকে আবার মিশাই দিলাম। ঠিক আছে, আমরা যে প্লাস দিয়ে এই cos x এর পাওয়ার sin x, এটা লিখে ফেললাম। এবার ইউ ডট ভি যে সূত্র আছে, আমরা কি জানি সূত্রটা, আমাকে বলো তো। ইউ ডট ভি, আমি এই সূত্রটা নিচে লিখে তোমার বুঝাই দিচ্ছি। ইউ ডট ভি, যদিও তোমরা এই সূত্র জানো, তারপর আমি আবার ভালোভাবে বলে দিচ্ছি। দেখো ইউ ডট ভি, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, প্লাস ভি কে রেখে এই ইউ কে অন্তরীকরণ, ইউ কে অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে দেখো cos x এর পাওয়ার sin x থাকলো, এরপরে কি sin x টা ইউ, sin x টা ইউ, আর ভিটা ln x। আমাদের সূত্র কি, ইউটা সামনে থাকবে, ইউটা কে বলো sin x, তাই এই যে sin x টা থেকে গেল ln cos x, ln cos x। তাহলে ln এর সাথে যা থাকবে তাকে আমরা মনে মনে x ধরবো, বা আমাদের dx ইউ কে রেখে dx ভি কে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা dx লিখে ভি এর অংশটুকু লিখতে পারি, তো সেটা আমরা না লিখে কি করব, এইখানে অন্তরীকরণটা করে দেবো। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে ln এর সাথে যা থাকবে আমরা তাকে মনে মনে x ধরবো। তাহলে এই যে এই cos x কে আমরা মনে মনে ধরে নিলাম x। এবার ln x এর অন্তরীকরণ কি বলো, 1/x, তাই এই যে 1 কি x এর জায়গায় কি বসবে, cos x বসবে। এবার যাকে তুমি মনে মনে x ধরেছো, তাকে তো তুমি মনে মনে x ধরেছো, সে তো আসলে x নয়, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে cos x এর অন্তরীকরণ কি বলো, মাইনাস সাইন এক্স না, এই মাইনাস সাইন এক্স বসে গেল। ঠিক আছে, এরপরে সূত্রের কি আছে, প্লাস আছে, এইখানে প্লাস দিয়ে দিলাম। এরপরে কি ভিটা প্রথমে বসে যাবে, তাহলে ভিটা কি বলো, লন সাইন এক্স না, লন cos x, লন cos x। এরপরে কি ইউ কে অন্তরীকরণ, তাহলে ইউ সাইন এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কি বলো, cos x। এখানে আর ব্র্যাকেটের প্রয়োজন নাই, আমরা ইনটু দিয়ে লিখে দেবো। এই তৃতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করে দিলাম। এই অংশটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইগুলো একবার মাথায় ঢুকে গেলে তোমাদের আর অসুবিধা হবে না, আমি আশা করি। এখন দেখো, এইখানে দেখো সাইন এক্স এর পাওয়ার কি আছে বলো, আমাকে বলো তো। সাইন এক্স এর পাওয়ার cos x আছে, cos x লিখে দিলাম। এবার দেখো cos বাই সাইনে কি হয় বলো, cos বাই সাইনে cot হয় না, তাহলে এই যে cot x লিখে দিলাম। আর এই যে এখানে ইনটু কি আছে, cos x আছে, এই যে cos x লিখে দিলাম। ঠিক আছে না, cos বাই সাইনে cot x, আর এই যে cos x টা থেকে গেল। এই যে এখানে মাইনাস আছে একটা, আর প্লাস আছে, মাইনাসে প্লাসে কি মাইনাস সাইন এক্স আছে, আর লন সাইন এক্স আছে। তাহলে আমরা এই যে সাইন এক্স টাকে বাম দিকে লিখে দিব। তাহলে এই যে সাইন এক্স আর এই যে লন সাইন এক্স লিখে দিলাম, লন সাইন এক্স লিখে দিলাম। এখানে কি আছে, প্লাস আছে, প্লাস লিখে দিলাম। এরপর আমরা নিচে লিখবো cos x এর পাওয়ার কি বলো, cos x এর পাওয়ার সাইন এক্স, এর সাইন এক্স টা লিখে দিলাম। এরপর তৃতীয় বন্ধনী দিলাম। দেখো আমরা তৃতীয় বন্ধনী দিলাম,
এই যে সাইন বাই কসে কি বলো, সাইন বাই কসে টেন না, টেন এক্স, আর এই যে এখানে মাইনাস সাইন এক্সটা রেখে দিলাম, মাইনাস সাইন এক্সটা হচ্ছে রেখে দিলাম। এই যে প্লাস আছে এখানে প্লাস দিলাম, কস এক্সটা আমরা হচ্ছে প্রথমে লিখবো, কস এক্স, কস এক্সটা প্রথমে লিখলাম আর লন কস এক্সটা পরে লিখবো, লন কস এক্স, এই তৃতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করে দিলাম। এইখানে আমরা একটা কাজ করতে পারি, এর হচ্ছে পরের লাইনে গিয়ে আমরা এই যে মাইনাসটাকে ও ও পাশে লিখবো, এই কারণে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই। দেখো আমরা এখানে চেঞ্জ করে ম্যাথটা হচ্ছে ক্লোজ করে দেবো। এই যে এই অংশটা আমরা প্রথমে লিখবো, এই যে কস এক্স আর হচ্ছে লন কি, লন কস এক্সটা আমরা প্রথমে লিখলাম, আর যে মাইনাস আর এর আগা থেকে কিছু নয় মানে প্লাস, হ্যাঁ মাইনাসে প্লাসে কি মাইনাস, এই যে সাইন আর কসে কি টেন, টেন এক্স, আর এই যে সাইন এক্সটা থেকে গেল ইন্টু হচ্ছে সাইন এক্স। এখানে আর কমন নেওয়ার কিছু নাই, আমরা হচ্ছে অ্যান্সারটা একটু মিলাবো শুধু, যে আমাদের অ্যান্সারটা মিললো নাকি। সাইন এক্স এর পাওয়ার কস এক্স, কট কস, কস কট, মাইনাস সাইন এক্স লন সাইন এক্স, মাইনাস সাইন এক্স লন সাইন এক্স, কস এর পাওয়ার সাইন কস এক্স লন কস এক্স, লন কস এক্স, টেন এক্স সাইন এক্স, সাইন এক্স টেন এক্স। হ্যাঁ, তো এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা খাতায় সুন্দর করে নোট করে খুব বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে আমরা আরো একটি ম্যাথ সলভ করে দেবো, চলো দেখো। এবার আমরা এক্সাম্পল 10টা হচ্ছে যে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তারপরেও তোমরা যদি নিজেরা ভালো একদম খুবই ভালো প্রস্তুতি নিতে চাও, কোনো রিস্ক নিতে না চাও, তাহলে এই হচ্ছে ম্যাথটা সলভ করতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের হচ্ছে যে প্রয়োজনের সাথে এই ম্যাথটা হচ্ছে সলভ করে দিচ্ছি। দেখো আমরা এই ম্যাথটা হচ্ছে সলিউশন করব। আমাদের এটা মেজরদের 7 সালে এবং নন মেজরদের 9 সালে বহুত আগে ম্যাথটা এসেছে, তারপর তোমাদের হচ্ছে সলভ করে দিলাম। তোমরা আশা করি হচ্ছে এই ম্যাথটা হচ্ছে যে পারবা, তারপরে আমি সলভ করে দিচ্ছি। দেখো সলিউশন আমরা হচ্ছে এখানে যেহেতু ওয়াই ইকুয়াল দেওয়া নাই, আর অন্তরীকরণ করা মানে বা অন্তরাজ নির্ণয় করা মানে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করা, তাই আমরা ওয়াই ইকুয়াল ধরে নিব, ধরি। আমরা প্রথমে লিখবো কি ধরি, যেহেতু এখানে ওয়াই ইকুয়াল কিছু দেওয়া নাই, তাই আমরা এই ম্যাথটা ধরে নিব, ধরি ওয়াই ইকুয়াল এই সাইন এক্স এর পাওয়ার কি আছে বলো, লন এক্স আছে না, লন এক্স দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, তারপরে আছে সাইন স্কোয়ার, কস ইনভার্স এক্স আছে। এই হচ্ছে ম্যাথটা করার আগে একটু আমাদের সাজাতে হবে, কিছু কাজ বাকি আছে। দেখো সাইন এক্স এর পাওয়ার লন এক্স আর সাইন স্কোয়ার কিছু দিয়েছে, এটাকে সরাসরি এটাকে সূত্রে ফেলার মতো অবস্থানে নাই। তাহলে দেখো সাইন এক্স এর পাওয়ার লন এক্স আছে, এটাকে আমরা হচ্ছে রেখে দিলাম, সাইন এক্স এর পাওয়ার লন এক্স, এখানে প্লাস আছে প্লাস দিলাম, সাইন স্কোয়ারের সাথে যা থাকবে সেটাকে আমাদের থেটা মনে করতে হবে। মনে করো এই অংশটুকু কি আমাদের থেটা। তাহলে আমরা কি জানি সূত্র বলো তো, এই হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান হচ্ছে আমরা কি জানি 1 জানি। এরপরে দেখো তাহলে এই সাইন স্কোয়ার থেটা আমরা সমান কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থেটা লিখতে পারি না, 1 মাইনাস কস স্কোয়ার থেটা। তাহলে সাইন স্কোয়ারের সাথে যা আছে অংশটুকু আমরা থেটা মনে করছি, তাহলে সাইন স্কোয়ার থেটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থেটা, তাহলে 1 মাইনাস এ হচ্ছে কস স্কোয়ার থেটার মান কত বললো তো, কস ইনভার্স আছে এক্স, ঠিক আছে। তাই আমরা এই কস ইনভার্স এক্সটা হচ্ছে লিখে ফেললাম। দেখো এই অংশটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। সাইন স্কোয়ার থেটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থেটা, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থেটা মানে কি কস ইনভার্স এক্স, তাহলে এই যে থেটার জায়গায় আমরা কস ইনভার্স এক্সটা বসাই দিয়েছি। এরপরে দেখো আর একটা এখানে কাজ আছে, এই সাইন এক্স এর পাওয়ার আছে কি হচ্ছে লন এক্স, এই প্লাস আছে প্লাস হচ্ছে দিয়ে ফেললাম, 1 আছে 1 দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। দেখো তো এই অংশটুকু আমরা এভাবে লিখতে পারি না, কস ইন্টু হচ্ছে কস ইনভার্স এক্স স্কোয়ার হচ্ছে দিতে পারি। কেন দিতে পারি দেখো, আমরা এই কস স্কোয়ার থেটা সমান কস থেটা এই
পুরোটার উপর স্কোয়ার দিতে পারি, কারণ থেটার উপরে কিন্তু আমাদের আলাদা করে স্কোয়ার হয় না। ঠিক আছে, হয় এই যে কসের উপর স্কোয়ার দিয়ে থেটা থাকে, অথবা পুরোটার উপর থেটা দিই, পুরোটার উপর স্কোয়ার থাকে, হয় কসের উপর স্কোয়ার থাকে অথবা কস থেটা পুরোটার উপর স্কোয়ার থাকে। এটা ইকুয়াল এটা লেখা যাবে। কেন লেখা যাবে? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। এটা সমান, এটা কস স্কোয়ার থেটা সমান কস কস থেটা স্কোয়ার আছে, তাহলে এটা সমান এটা কি, কি জন্য এটা সমান? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। এটাও যে কথা, এটাও কিন্তু সেই একই কথা। এখানে যা লেখা থাকবে, এখানে এটার বদলে আমরা এটাও কিন্তু লিখতে পারি। ঠিক আছে, তাহলে যে কস স্কোয়ার আছে, তাহলে কস স্কোয়ার থেটা তুমি তুলনা করো এর সাথে, তাহলে আমি এটাকে পুরোটার উপর স্কোয়ার দিতে পারি, তাহলে কস স্কোয়ারে পুরোটার উপর আমরা স্কোয়ার দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আরো কিছু কাজ আছে। তাহলে এই সাইন এক্স এর পাওয়ার আছে কত, লন এক্স, প্লাস আছে প্লাস দিলাম, 1 মাইনাস এই যে কস আর কস ইনভার্স কি যায়, কাটা যায়, আর যে এক্স আছে এক্সটা থেকে গেল, আর এর উপরে স্কোয়ার আছে, তাই হচ্ছে স্কোয়ারটা দিয়ে ফেললাম। আশা করি অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো 1 মাইনাস কস আর কস কাটা যায়, এই যে এক্স এর উপরে এক্সটা শুধু থাকে, আর এর উপরে স্কোয়ার আছে, তাই স্কোয়ারটা হচ্ছে বসাই দিলাম। এখন আমরা লিখবো যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এই অংশটুকু যেটা দেওয়া আছে, সেটাকে আমরা কিন্তু সরাসরি অন্তরীকরণ করতে পাচ্ছি না, তাই এটাকে আমাদের একটু সাইজে একটু কাটিং টু ফিডিং করার পরে এটাকে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তো আমরা উপরের অংশটুকু এবার হচ্ছে মিশাই দিব। দেখো এরপরে কি হচ্ছে লিখি, তাহলে এটাকে এই যে এখন এই যে অংশটুকু আছে, এই যে ওয়াই ইকুয়াল যা আছে, এটাকে আমরা কি করবো বলতো, অন্তরীকরণ করবো। তাহলে ওয়া তো এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে হচ্ছে পাই। ঠিক আছে, তাহলে এবার ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে বলতো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম। তাহলে সাইন এক্স এর পাওয়ার লন এক্স আছে, সাইন এক্স এর পাওয়ার লন এক্স আছে, তাহলে ইউ এর পাওয়ার ভি, সূত্রকে তুলনা করো, ডি ডিএক্স ইউ এর পাওয়ার ভি, আমরা কি জানি ইউ এর পাওয়ার ভি থেকে যাবে, সূত্রে ডি ডিএক্স আসবে, সূত্রের এবার ভি হচ্ছে বসবে, এখানে ভি বসবে, ডি ডিএক্স না সরি ভি লন ইউ, হ্যাঁ ভি লন ইউ। ঠিক আছে, তাহলে দেখো এই যে সাইন এক্স এর পাওয়ার লন এক্স, তাহলে এখানে সাইন এক্সটা কে বলতো, ইউ, আর এই যে এই লন এক্সটা হচ্ছে কি, ভি। এবার ইউ এর পাওয়ার ভি, এই সূত্রের সাথে তুমি এটাকে তুলনা করো, তাহলে ইউ এর পাওয়ার ভি, তাহলে ইউ এর পাওয়ার ভি থেকে গেছে, তার মানে সাইন এক্স এর পাওয়ার লন এক্সটা থেকে যাবে, এই সাইন এক্স এর পাওয়ারটা হচ্ছে লন এক্স, এটা হচ্ছে থেকে যাবে। ঠিক আছে, এবার কি সূত্রে ডিএক্স আসবে, তাহলে এই সূত্রে ডিএক্স হচ্ছে বসাই দিলাম। এরপরে কি আছে, ভি আছে, ভি কে বলতো, ভি হচ্ছে লন এক্সটা হচ্ছে বসাই দিলাম। এরপর সূত্রের কি আছে, লন আছে, তাই যে লনটা হচ্ছে বসাই দিলাম। এরপর সূত্রের ইউ আছে, ইউ কে বলতো, সাইন এক্স, তাই হচ্ছে এই যে সাইন এক্সটা আমরা বসাই দিলাম। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে +1 ধ্রুবকের অন্তরীকরণ কি বলো, বেসিক ক্লাস আমাদের 1 নম্বর ক্লাসে বা বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে। 1টা হচ্ছে ধ্রুবক, 1 এর সাথে এক্স নাই, আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাই এক্সটা চলক, আর যার সাপেক্ষে অন্তরীকরণ করছি সে যদি না থাকে, তাহলে কি ওই বাকি অংশটুকু ধ্রুবক, তাহলে এক্স ছাড়া যা থাকবে তাই তোমার যে ধ্রুবক। তাহলে A1 কে আলাদাভাবে অন্তরীকরণ করলে কি হবে বলো, এই অংশের কাজ আমাদের শেষ। এই যে প্লাস আছে প্লাস দিলাম, 1 এর ধ্রুবকের অন্তরীকরণ আমরা জানি 0, আর মাইনাস আছে মাইনাস দিলাম, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে, 2x হবে। কিভাবে 2x হবে, দেখো ডিএক্স এক্স স্কোয়ার, আমরা x টু দি পাওয়ার n প্রথম যে সূত্রটা শিখেছি বেসিক ক্লাসে, দেখো পাওয়ারটা সামনে আসে, তাহলে এই যে 2 পাওয়ারটা সামনে আসলো, x বসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 2 - 1, তাহলে 2x, x এর পাওয়ার 1 তো আমরা পাওয়ার লিখি না, তাহলে 2x থাকলো। ঠিক আছে, আশা করি অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। আর ইউ এর পাওয়ার ভি, এই সূত্রটা সাইড নোট দিয়ে হচ্ছে লিখে দিবা। এবার দেখো সাইন এক্স এর পাওয়ার হচ্ছে কত, লন এক্স, এই অংশের আমাদের কোনো কাজ নাই, ডিএক্স লন এক্স
আর হচ্ছে লন সাইন এক্স। এখানে ইউ আর ভি কে তোমাকে এটাই চিনতে হবে, তাহলে কাজ শেষ। দেখো লন এক্সটা হচ্ছে ইউ, আর এই লন সাইন এক্স, লনের সাথে যা থাকবে তাকে আমরা এক্স মনে করি, তাই লন সাইন এক্সটা হচ্ছে কি ভি। ইউ আর ভি, ইউ ডট ভি, দুইটা চলক কি আকারে আছে বলো? গুণ আকারে আছে। দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি সূত্র জানি? দুই চলকের গুণ আকারে থাকলে আমরা সূত্র কি জানি? ইউ ডট ভি, ইউ কে সামনে রেখে ভি এর হচ্ছে কি অন্তরীকরণ, প্লাস ভি কে সামনে রেখে হচ্ছে কি ইউ এর অন্তরীকরণ। তাহলে ইউ ডট ভি, ইউ ডট ভি এই সূত্রের সাথে তুলনা করো। ইউ কে আমরা সামনে রাখবো, তাহলে লন এক্সটা সামনে থাকবে, লন এক্স সামনে থাকলো, ডি ডি এক্স সূত্রের আসবে, ডি ডি এক্সটা হচ্ছে বসা দিলাম। এবার ভি এর হচ্ছে অন্তরীকরণ, ডি ডি এক্স, তুমি ডি 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 এক্স দিয়ে এই ভিটা হচ্ছে লিখে দেবা লন হচ্ছে সাইন এক্স। তো এর পরের লাইনে আমাদের অন্তরীকরণ করতে হবে, তো আমাদের লাইন বেশি করার প্রয়োজন নাই, আমরা যেহেতু এখন অনেক অনেক হচ্ছে বড় হয়েছি, ঠিক আছে। আমরা প্রথম যখন অন্তরীকরণ গুলো শিখছিলাম তখন আমরা এভাবে ভেঙে ভেঙে হচ্ছে করা দিয়েছিলাম, তো এখন আর তোমাদের ভেঙে ভেঙে করার প্রয়োজন নাই। এই লাইনে আমরা অন্তরীকরণটা করে বসাই দেবো, ঠিক আছে। শুধু বোঝানোর সুবিধার্থে তোমাদের হচ্ছে দেখাই দিলাম। তাহলে ভি কে ডি ডি ডিএক্স থাকা মানে কি? তাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে ভি কে অন্তরীকরণ করতে হবে, তাহলে লন সাইন এক্স কে অন্তরীকরণ করতে হবে। লনের সাথে যা থাকবে আমরা পুরোটাকে কি মনে করি বলো তো? আমি বারবার বলে আসছি এক্স মনে করতে হবে। তাহলে লন এক্স এর অন্তরীকরণ আমরা কি জানি? 1/x, 1/x, এক্স মানে কি বলো? এক্স মানে হচ্ছে সাইন এক্স। এবার তুমি সাইন এক্স কে মনে মনে এক্স ধরেছো, কিন্তু সেটা আসলে এক্স নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি হচ্ছে? কস এক্স, ঠিক আছে। আশা করি অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে দেখো প্লাস আছে, তাই সূত্রে প্লাস দিলাম। ভি কে বলো? ভি কে বলো? ভি হচ্ছে লন সাইন এক্স, আমরা হচ্ছে বসাই দিলাম। ডি ডিএক্স ইউ, ডি ডিএক্স ইউ, এখানে ডি ডিএক্স ইউ আর প্রয়োজন নাই লেখার, আমরা ইউ কে একবারে অন্তরীকরণ করে দেবো। লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কত? 1/x, এই তৃতীয় বন্ধনী ক্লোজ, প্লাস 0 আর লেখার প্রয়োজন নাই, এই -2টা আমাদের থেকে গেল, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো, আর আমাদের কোনো কাজ নাই। এখন দেখো সাইন এক্স এর পাওয়ার আছে কি? সাইন এক্স এর পাওয়ার হচ্ছে লন এক্স, এটা আমরা হচ্ছে বসাই দিলাম। দেখো লন এক্সটা আমাদের থেকে গেল, কস বাই সাইন, কস বাই সাইন কি হবে বলো? কস বাই সাইনে কি হয়? কট এক্স, তাহলে কট এক্স হচ্ছে বসাই দিলাম, ইন্টু হচ্ছে কি তোমার হচ্ছে লন এক্স বসাই দিলাম, প্লাস প্লাস আছে প্লাস দিলাম, লন সাইন এক্স, আর এক্সটা নিচে আছে, তাহলে লন সাইন এক্সটা হচ্ছে বসে গেল, ডিভাইডেড বাই হচ্ছে এক্স, আর এই যে -2xটা থেকে গেল। আমরা হচ্ছে একটু অ্যান্সারটা মিলানোর চেষ্টা করি, বা যদি এখানে হয়তো বা লসও করাও থাকতে পারে, আমরা একটু দেখি। সাইন এক্স এর পাওয়ার লন এক্স, কট এক্স লন এক্স, লন সাইন এক্স বাই এক্স, -2x। এখানে চাইলে হচ্ছে ব্র্যাকেট দিতে পারো লনের সাথে, যেহেতু এটুকু এক্স না দিলেও তেমন কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে কার মান আমরা নির্ণয় করলাম? ডি ডিএক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আজকের ভিডিওটি একটু বড় হয়েছে বলতে গেলে, আমরা টাইপ 1 এর যতগুলো ম্যাথ আছে আজকের ক্লাসে শেষ করে দিলাম। তো আজকের ক্লাসটি তুমি যদি ভালোভাবে করে থাকো, আশা করি অন্তরীকরণ নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরে টাইপ 2, 3, 4 এই অধ্যায়ে টোটাল সম্ভবত 6টা টাইপের আমরা হচ্ছে ম্যাথ সলভ করেছি। টাইপ আকারে নিয়ে আসার কারণে হচ্ছে তোমাদের ম্যাথগুলোকে সহজ আকারে উপস্থাপন করার জন্য আমরা টাইপ আকারে নিয়ে এসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের JEE4 ম্যাথ হাব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।